আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য হলো গজনী অবকাশ। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে গজনী। শেরপুর জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এবং ঢাকা থেকে আনুমানিক ২২০ কিলোমিটার উত্তরে এর অবস্থান। ভারতের সীমান্ত সংলগ্ন গারো পাহাড়ের চূড়া ও ঢালে প্রায় ৯০ একর এলাকা জুড়ে এই গজনী কেন্দ্রটি বিস্তৃত। পথিমধ্যে আমরা ঝিনাইগাতী বাজারে একটা যাত্রা বিরতি নিয়ে নিলাম, হালকা নাস্তা করলাম। আমার কাছে মনে হলো এই বাজারে মিষ্টির দাম মোটামুটি সহনীয় পর্যায়ে। অস্থির ভিউ। আমরা এখন গজনী অবকাশের প্রবেশ মুখের সামনে। এইখান থেকেই সারি সারি গজারি শাল ও সেগুন গাছ দেখতে মাশাআল্লাহ প্রশান্তিদায়ক। ফাইনালি আমরা গজনী অবকাশে চলে আসছি। আকাশ মেঘাচ্ছন্ন, হালকা হালকা বৃষ্টি আছে। তো এই পথে আসলে সর্বসাধারণের জন্য প্রবেশ করার বাধা নিষেধ আছে, কিন্তু আমরা তো সর্বসাধারণের মধ্যে পড়ি না। ওই যে সাপ যাচ্ছে, সমস্যা নাই, আমরা এই পথ অতিক্রম করে যাব। আরে সাপ আছে তো কি হয়েছে বেটা, সাপ আছে তো আমরা আছি। উঠেন উঠেন, দেখার কিছু নাই তো, উঠেন। ফাইনালি আমরা একটা বিশাল বিস্তীর্ণ এলাকায় চলে আসছি। আমার চারপাশে যদি দেখায়, আকাশ মেঘলা, তীব্র গরম, যার কারণে শার্টের না পাঞ্জাবির বোতাম খুলতে বাধ্য হইলাম। খালি বাঘের কাছে থাকবো, আল্লাহ বলে সবই খোলা হবো। অবকাশের এই জায়গাটুকু বেশ শুনশান, কারণ এদিকে আসলে সর্বসাধারণের জন্য চলাচলের বাধা নিষেধ আছে। অনেক সময় বন্যপ্রাণী এবং দুষ্কৃতিকারীদের হামলার কারণে এদিকে আসলে সচরাচর লোকজন সাহস করে না, বিশেষ করে ছিনতাই হয়। আমরা চারজন সাহস করে এদিকে আসছি, বেশ ভালো লাগছে। অনেক শুনশান, কিন্তু গরমটা বেশি থাকার কারণে আসলে আমাদের একটু হাঁটতে কষ্ট হচ্ছে, আর শরীর থেকে প্রচুর ঘাম জড়তেছে। অবকাশের ভেতরে আসলে এই পথটায় আমরা চলে আসছি। এই জায়গাগুলোতে অনেকগুলা গরু ঘাস খাচ্ছে। ওই পাশে আরো ঝোপালো বনের মতো এই পাশটাতেও আছে, এই পাশটাতেও ফাঁকা, এই পাশটাতে এই ফাঁকা রাস্তা ধরে আমরা এদিকে আসছি। তো সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, বট গাছের মতো এই গাছটা আসলে বট গাছ মনে হচ্ছে না, এটার ফল খুব টক। তো এই গরুগুলো যিনি দেখভাল করতেছেন, অর্থাৎ রাখাল ভাই, একজন উপজাতি, ওই উপরে গাছের উপরে বসে আছে। আমরা তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে গাছের উপর থেকে কে ডাক দিতেছিল। তো এই যে ভাইকে যদি আমরা দেখাই, এখানে ওই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছেন, ভাই ওইখানে বসে আছে। তো আমার বন্ধুরা ভাইয়ের সাথে আর কি কথা বলতেছে। তো ভাই গাছে ছিল, আমরা খেয়ালই করিনি। আমরা এই গাছের সামনে বেশ ফটোশ্যুট করেছি আমরা সবাই মিলে। তারপর খানিক পরে তিনি আমাদের ডাকলেন এবং সতর্ক করলেন। তার সাথে কথা বলে ভালোই হয়েছে, আমরা অনেক কিছু জানতে পেরেছি। আসলে এই পথ দিয়ে দর্শনার্থীরা আসে না, যার কারণেই যদি কেউ সাহস করে চলে আসে, ঝুপগুলোতে অনেক ছিনতাইকারী লুকিয়ে থাকে, তাদের কাছে দেশি অস্ত্রশস্ত্র আছে, তো তারা নর্মালি ছিনতাই করে। আর এই উপজাতি ভাইরা গাছের উপর বসে থাকে এই কারণেই, অনেকগুলো গরু দেখতে তাদের জন্য সুবিধা হয়। আরেকটা বড় যে কারণ, মাঝে মাঝে এই পথে হাতি চলে আসে, তো নিচ থেকে হয়তো বা সে খুব কম দূরত্ব দেখতে পারবে, আর ওপর থেকে যদি সে দেখে আরও বেশি দূরত্ব দেখতে পারবে। হাতি গরুকে আক্রমণ করে না,
কিন্তু মানুষ দেখলে আক্রমণ করতে পারে। হাতি থেকে নিরাপদে থাকতে এবং সে যে গরুগুলোকে এনেছে সেগুলোকে ভালোভাবে অবজার্ভ করতে দূর থেকে, যাতে কোথাও ছুটে না যায়, সেগুলো দেখার জন্যই মূলত তারা এইসব গাছে উঠে বসে থাকে। তো আশেপাশে যে বড় গাছগুলো আছে সেইগুলোতেও নাকি তার মতো আরও কয়েকজন এরকম উঠে বসে গরু পাহারা দিচ্ছে। এইসব বট গাছে অনেক ধরনের কুটোর আছে যেগুলোতে সাপ পোকামাকড় থাকাটা স্বাভাবিক। তিনি শৈশবকাল থেকেই রাখালের কাজ করে, গরু দেখাশোনা করে, গরুই তাদের আর্থিক উপার্জনের একমাত্র অবলম্বন। তো এইসবে আসলে তিনি একদমই বিচলিত নন অথবা ভয় পান না। আমার বন্ধুর একটা পাহাড় দরকার, সে তার খুব পাহাড় বাওয়ার শখ। এই যে আমার এই বন্ধুর জন্য একটা ভালো পাহাড়ের ব্যবস্থা করেন। একটা নিজের যদি পাহাড় হইতো তাহার। প্রকাশের এই জায়গাটা বেশ শুনশান এবং দেখতে খুব মুগ্ধকর মনে হচ্ছে। এই যে একটা আই লাভ ইউ আছে। আমরা অনেক চেষ্টা করছিলাম আরো চিপাই চাপাই যাওয়ার জন্য, চিপাই চাপাই বিশেষ করে এই যে গহীন বনে প্রবেশ করার লাইগা, কিন্তু কথা হইতেছে কারণ ওইখানে হাপ আছে আর ছিনতাইকারী আছে। হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত, এখন শরীরের এনার্জি অনেক কমে আসছে। তো ইচ্ছা করতেছে আর একটু ঘুরতে, বাট এদিকে সূর্য প্রায় অস্তমিত, যে কারণে আমাদের গতি বেশ মন্থর হয়ে গেছে। কিন্তু দুই রসিয়ালা খুব রুচিশীল, তারা ওই গহীন জঙ্গলে যাচ্ছে। এদিকে আমার বন্ধুর মালা। ঝিনাইগাতি বাজার থেকে প্রতি আধা ঘন্টা পর পর জনপ্রতি 20 টাকা ভাড়ায় শেরপুরের খোয়ারপাড় পর্যন্ত নিয়মিত বাস চলাচল করে। তো আমরা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে লোকালয়ে ফিরে আসি।